হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য বড় একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা কিন্তু 12th পাস করেছো এবং গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট এটা। তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটির মধ্যে কিন্তু আমি তোমাদের এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের এজ কেমন লাগবে এবং তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো এবং এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য জব রিসোর্স চ্যানেলটিকে ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। এটি কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 1st ডিসেম্বর টু 21 ডিসেম্বর আপ টু 11:59 PM। তো এখানে কিন্তু তোমাদের 1 ডিসেম্বর থেকে এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং এটা কিন্তু চলবে তোমাদের 21 ডিসেম্বর পর্যন্ত। তো 21 ডিসেম্বরের আগে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের ফি পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু বলা আছে 21 ডিসেম্বর 12টা পর্যন্ত। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ওয়েবসাইটেই পাবে। এটা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে তোমরা করতে পারবে 21 ডিসেম্বর পর্যন্ত। এবং এখানে তোমাদের ফিসটা কত টাকা পেমেন্ট করতে হবে দেখে নাও। তো আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি দের জন্য কিন্তু এখানে 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি ইডব্লিউএস ফিমেল এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মাত্র 600 টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে। আর এখানে দেখো তোমরা কিন্তু হল টিকিট, অ্যাডমিট কার্ড এখানে কিন্তু অ্যাজ পার এনটিএ শিডিউল, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা কল লেটার বা অ্যাডমিট কার্ড এখানে পেয়ে যাবে। আর এখানে দেখে নাও ডেট অফ এক্সামিনেশন কি বলা আছে, টু বি অ্যানাউন্সড লেটার থ্রু দ্য ওয়েবসাইট। তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পরে দেখতে পারবে, অ্যানাউন্স করে দেওয়া হবে এক্সামিনেশনের ডেট কবে হবে। এখানে ওয়েবসাইট যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা কিন্তু দেখে নাও, www.exam.nta.ac.in। এই ওয়েবসাইটটাই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা আছে বিফোর ফর্ম ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ রিড কেয়ারফুলি রিগার্ডিং দ্য এলিজিবিলিটি ডিটেলস অ্যান্ড অ্যাভেলেবেল অ্যাট দিস ওয়েবসাইট। তো তোমরা কিন্তু ভালোভাবে চেক করে নেবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা আছে, তারপরে কিন্তু সেই পোস্টে অ্যাপ্লিকেশন তোমরা করবে। Candidate must ensure the email address or mobile number provided in the online application form are of their own and keep them active during the entire recruitment process। তো তোমাদেরকে এখানে কিন্তু ভালোভাবে বলা আছে, এটা দেখে নাও, তোমরা মাথায় রেখে দিও যে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে যেই মোবাইল নাম্বার এবং যেই ইমেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু তোমাদের নিজেদের হতে হবে এবং সেটা কিন্তু তোমাদেরকে চালু রাখতে হবে এই রিক্রুটমেন্ট প্রসেস যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত, কারণ সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকম নোটিফিকেশন এবং সমস্ত আপডেট ঢুকবে। তারপর এখানে দেখো ক্যান্ডিডেট ফটোগ্রাফ, যেটা তোমাদের এখানে ফর্ম ফিল আপের সময় জমা করতে হবে, সেটা কিন্তু তোমাদের এখানে বলা আছে ফাইল সাইজ মাস্ট বি বিটুইন 10 KB টু 200 KB এবং তোমাদের এখানে একটা সিগনেচারও স্ক্যান করে দিতে হবে, সেটার কিন্তু সাইজ এখানে বলা আছে 4 KB থেকে 30 KB, তার বেশি হলে কিন্তু এখানে জমা হবে না। এখানে দেখে নাও তোমাদের কোয়ালিফিকেশন এবং এজ কত কি লাগবে পোস্টের অনুযায়ী। তো এখানে দেখো পোস্ট নেম বলা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট, এখানে কিন্তু পে লেভেলও বলা আছে। স্যালারি তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের জন্য থাকছে কিন্তু 19,900 থেকে স্টার্টিং এবং 63,200 পর্যন্ত লেভেল 2 অনুযায়ী স্যালারি এখানে থাকছে তোমাদের। এজ তোমাদের এখানে লাগছে কিন্তু 18 বছর থেকে শুরু এবং ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত। তো এখানে তোমাদের এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি কিন্তু 50টা আছে, জেনারেল এসসি এসটি সব মিলিয়ে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন লাগছে কিন্তু 12 পাস এখানে কোয়ালিফিকেশন তোমাদের লাগবে এবং তোমাদের কিন্তু টাইপিং টেস্ট করা হবে, সেটাই কিন্তু তোমাদের 40টি ওয়ার্ড পার মিনিট এখানে ইংলিশে টাইপিং করতে হবে তোমাদেরকে। আর এখানে দেখে নাও স্টেনোগ্রাফার যেটা পোস্ট, সেটার কিন্তু স্যালারি স্টার্টিং থাকছে 25,500 থেকে 81,100 পর্যন্ত লেভেল 4 অনুযায়ী এবং এখানেও কিন্তু এজ লাগছে তোমাদের 18 বছর থেকে এবং ম্যাক্সিমাম কিন্তু এটা 30 বছর এবং এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি তোমাদের এসসি এসটি মিলিয়ে কিন্তু 52টি থাকছে এবং এখানেও কিন্তু যোগ্যতা তোমাদের শুধুমাত্র 12th পাস চাওয়া হয়েছে, এর থেকে বেশি কিন্তু তোমাদের চাওয়া হয়নি এবং তোমাদেরকে এখানে টাইপিং কিন্তু ভালোভাবে জানা থাকতে হবে। এখানে তোমাদের ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল অর ভুটান। এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে, সেটা একবার তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো এসসি এসটিদের জন্য কিন্তু বলা আছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য বলা আছে 3 বছরের রিল্যাক্সেশন, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 10 বছরের রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে তোমরা।
এখানে তোমাদের কিন্তু এক্সামিনেশনের সমস্ত সিলেবাস ডিটেলসে দেওয়া আছে, তোমাদের কিন্তু দেখে নিতে পারো। এটা তোমরা এক্সামিনেশনে বসার আগে তোমরা কিন্তু সিলেবাস চেক করে সেরকম ভাবে পড়াশোনা করে তারপরে কিন্তু এক্সামিনেশনে বসিও। তো এখানে সাবজেক্ট কি কি থাকছে দেখে নাও। ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকছে তোমাদের, কোশ্চেন থাকবে তোমাদের এখানে 30 নম্বরের, এবং রিজনিং থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 30 নম্বরের, হিন্দি থাকছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের 30 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, এবং কম্পিউটার নলেজ থাকছে তোমাদের এখানে 30 করে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, তোমাদের সেটা একবার স্টেপ বাই স্টেপ ফলো করে নিও এখানে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করিও। এখানে অনলাইন মোডে কিন্তু করতে হবে, এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমাদের কিন্তু করতে হবে, এবং সেখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবে। আর এখানে লাস্টে দেখে নাও তোমাদের সিটিজ ফর এক্সাম সেন্টার, তোমাদের এখানে কোন কোন সিটিতে সেন্টার পড়তে পারে এক্সামিনেশনের সেটা দেখে নাও তোমরা। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের জন্য কিন্তু কলকাতা একমাত্র সিটি যেখানে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার পড়বে, এবং যারা আসাম থেকে দেখছো তাদের জন্য কিন্তু শুধুমাত্র গুয়াহাটি, সেখানেই তোমাদেরকে এক্সামিনেশন দিতে যেতে হবে। দিল্লির জন্য কিন্তু নিউ দিল্লিতে তোমাদের সেন্টার পড়বে, তামিলনাড়ুর জন্য কিন্তু চেন্নাইয়ে তোমাদের সেন্টার পড়বে, এবং মহারাষ্ট্র থেকে যারা দেখছো তাদের কিন্তু মুম্বাইতে সেন্টার তোমাদের পড়বে। তো এটাই ছিল আজকের চাকরির ফুল ডিটেলস। তো সমস্ত ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।